নদীতে কিন্তু অনেক বড় বড় জল, অনেক বড় বড় জল। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বড় ধান ক্ষেতের মধ্যে রয়েছি। পিছনে আমাদের বালুচর। তো আমরা এই মুহূর্তে রয়েছি তিস্তা নদী। তিস্তা নদী না, এটা তিস্তা নদীর একটা অংশ। অংশ, তিস্তা নদীর একটা অংশ। নয়া নদী। এটার নাম হচ্ছে নয়া নদী। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে নয়া নদী বলে, আবার কেউ কেউ ধলা নদীও বলে। আমরা এখন হেঁটে হেঁটে নদী পার হবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইকেল আমার বড় ভাইয়ের দায়িত্বে রয়েছেন। এই স্যান্ডেল ওইখানে রাখছো তুমি, স্যান্ডেল ওইখানে রাখছে। তো চলো সাইকেল নাও, সাইকেল ঘাড়ে উঠো। হ্যালো গাইস, ঘাড়ে উঠো সাইকেল। ফেলছে, আপনারা এর বিচার করবেন। হ্যাঁ গাইজ অবশ্যই বিচার করবে। তুমি এখন সাইকেল ঘাড়ে উঠো ভাই। এই যে আমরা যাচ্ছি, এই যে স্যান্ডেল হাতে। তো স্যান্ডেল হাতে, সাথে পানি, সাবধানে যাই আমরা। বড় পানি, নদীতে পড়ে যাবো। এই যে নদী অনেক বড়, নদী অনেক অনেক বড়। এদিকে একটু দেখে, অনেক বড় নদী। তো আমরা এই যে নদীর ওই প্রান্তে চলে এসেছি। তো আমরা উঠতেছি এখন। গাইস আমরা পাকা রাস্তায় উঠে গেছি। এই যে নদী পার হলাম এখনই। তো এটা একটা গ্রামের মতোই, এটা ছোট্ট একটা গ্রাম। এই গ্রামে লুকিয়েছে আমাদের অসংখ্য ভালোবাসা। আমাদের কি বলি, কিছু বলার নাই। সামনে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি। তো এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা। কল ধরে মোবাইল খুলুক। ওর আবার এমন মোবাইল কল দিয়ে খুলে লাগে। তো যাই হোক, এই দোকানের কাছাকাছি চলে এসেছি। তারপর কি আছে দেখো। We are eating the ঝালমুড়ি। হ্যাঁ, We are eating ঝালমুড়ি। হ্যাঁ, এই যে ভাই আমাদের জন্য ঝালমুড়ি বানাচ্ছেন। ঝালমুড়ি বানা শেষ এখন। ভাই ঝাল কিন্তু প্রচুর পরিমাণে দিতে বলছি। ঝাল হয়ে গেছে, ঝাল হয়ে গেছে না? খাবার পালা এখন। মুড়ি খাবেন? ঠিক আছে, ঝালমুড়ি খাবেন কমেন্ট করেন এখনই। বড় ভাই বলতেছে কমেন্ট করতে, ঝালমুড়ি খেতে হলে কমেন্ট করতে হবে। গাইস জায়গাটি আসলে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে পিছন দিকে আমার নদী, আবার এই দিক বাড়িঘর, সামনের দিকে বয়ে যাওয়া একটা অনেক সুন্দর রাস্তা। ঝালানি, ঝালমুড়িতে ভালো হয়নি, অল্প কম হয়েছে। তো গাইস আমরা ঝালমুড়ি খাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। এখন ভিডিওটি অফ রাখবো, কারণ খাওয়ার সময় ভিডিও করতে নেই। গাইস ঝালমুড়ি খাওয়ার পর আমরা আবার ফিরে এসেছি। গাইস সামনে একটি কাঠের ব্রিজ রয়েছে, যেখানে টাকা ছাড়া উঠতে দেয় না, মানে টাকা ছাড়া যেতে দেয় না। তো আমরা সে ব্রিজটাতে এখন ফিরে যাবো না? ফিরে যাবো। গাইস তো আমরা মাছ রাস্তায় চলে এসেছি। আমরা ওখানে আর অল্প একটু আমরা পার হয়ে যাবো। আপনারা সবাই ধৈর্য ধরে দেখতেই থাকুন। আমরা টাকা না দিয়ে চলে এসেছি, তো ওনারা কিছু বলেনি। যাই হোক, আর আমাদেরকে বলতেও পারবে না, কারণ আমরা সেলিব্রিটি হইনি তো ছেলে। আর সেটা না, ওরা জানে যে আমরা এখানকার লোকাল। তো যাই হোক, আমরা এখন ব্রিজে উঠবো। হ্যাঁ গাইস এখন আমরা কাঠের ব্রিজে উঠবো। আপনারা দেখেন এই যে কাঠের ব্রিজ আমাদের। এখন আমরা ভিআইপি হয়ে যাবো। একটু আগে লোকাল ছিলাম। এই যে কাঠের ব্রিজ, ডাবল ডাবল কাঠের ব্রিজ আছে। এখানে ওই যে পাশে আরেকটি রয়েছে। পাশে আরেকটি রয়েছে বলতে ওটা আগে, এখন ওটার একটু সমস্যা হয়েছে। বলতে ওটা কোনো এক জায়গায় হয়তো বা ভেঙে গেছে, যার কারণে ওটা দিয়ে এখনো যাতায়াত করতে দেয় না। এখন এটা নতুন তৈরি করেছে, এখন এটা দিয়ে যাতায়াত করা লাগে। তো যাচ্ছি আমরা। নদী, আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। ব্রিজকে ক্রস করে আমরা চলে আসলাম। তো এখন এই জায়গাটা অনেক ধুলো, তাই ভিডিও করতেছি না। ধুলোটা পার হই, তারপর আবার ফিরে আসতেছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।
ইস, এই যে কাঠের ব্রিজ পার হয়ে আমরা এই মুহূর্তে সামনের বাড়িতে একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি। তো বড় ভাই তো ওখানকে মানে ওখানে গিয়ে খাওয়ার জন্য উতলা হয়ে আছে, কি আর বলবো। তো আমার পেটে খুব ক্ষুধা। খুব ক্ষুধা। তো যাই হোক, ওনারা তো আমাদেরকে চিনে না, আমরা ওনাদেরকে চিনি না। তো দেখি কি করা যায় সামনে। চেষ্টা আছি। এটা বিয়ে বাড়ি, সম্ভবত বিয়ের বাড়ি হবে। যাই গাইস, বিয়ে বাড়ি গিয়েছিলাম, ওখানে কোনো কনের কোনো কান্না শুনতে পাইনি, তাই আমরা খাইনি, চলে এসেছি তাই না? কান্না শুনতে পেলে অবশ্যই খাইতাম। তো যাই হোক, আমরা এখন বাড়ি যাবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ইংলিশটা অনেক সুন্দর হয়েছে না? অলরেডি নাইট ফিলিং হচ্ছে, যাই হোক, তারপরে ইভিনিং আসতেছে। তারপরে নাইট ফিলিং হয়, ইভিনিং আসতেছে, শুনছেন? তো গাইস, আমরা বাড়ির পাশেই চলে এসেছি। তো আজকের ভিডিও এখানেই, ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, খুব ক্লান্ত, কারণ আজকে জার্নিটা হেঁটে জার্নি হয়েছে, তো অনেক জার্নি হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইলো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।